মুকুন্দপুর জঙ্গলে টুনি ও তার ছোট্ট মেয়ে মুনি বাস করত। সেই জঙ্গলে টুনির প্রতিবেশী কাকলিও বাস করত। কাকলি ও টুনির মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। একদিন সকালে টুনি তার মেয়ে মুনিকে বলতে লাগলো, শোন মুনি, কালকে আমাদের গাছ থেকে কাঁচা পাকা আম পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যেতে হবে, কারণ এখন আম খুব ভালো দামে বিক্রি হবে। এখন লোকেরা সবাই আমের আচার ও আমসত্ত্ব বানাবে। এরপর টুনি তার বাগানের আম পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। টুনি আম বিক্রি করে যে পয়সা পেত তাতে কোনো রকমে তাদের সংসার চলত। একদিন কাকলি টুনির কাছে পাকা আম চাইতে আসে। টুনি বলতে থাকে, শোন কাকলি, তুই শুধু পাকা আম নিয়ে গেলে আমি বাজারে কি বিক্রি করব বলতো? তুই বরং কাঁচা পাকা আম মিশিয়ে নে, এতে বাজারে আম বিক্রি করতে আমার কোনো সমস্যা হবে না, কারণ সবাই তো আর কাঁচা আম নিতে চায় না, তাই বললাম। এই কথা শোনার পর কাকলি টুনির সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। আর এদিকে টুনি আগের মতোই আম নিয়ে বাজারে বিক্রি করতে যায় ও বলতে থাকে, আম নিয়ে যাও, আম পাকা পাকা আম, মিষ্টি মিষ্টি আম। টুনি এইভাবেই আম বিক্রি করতে থাকে। টুনি বাজারে আম বিক্রি করছিল। ঠিক সেই সময় ওই দিক দিয়ে কাকলি উড়ে যাচ্ছিল। কাকলি টুনিকে দেখতে পায়। ও কিছুটা দূরে গিয়ে কাকলি বলতে থাকে, টুনির আম খুব বিক্রি হচ্ছে, আমি টুনিকে আম দিতে বললাম, টুনি আমাকে দিল না। ঠিক আছে, আমি আজকেই টুনির জমির সব আম পেড়ে নেব। টুনি বাজারে আম বিক্রি করার পর বাসার দিকে রওনা দিল। বাসার দিকে উড়ে যাওয়ার সময় টুনি রাস্তায় কারোর কান্নার আওয়াজ শুনতে পেল। ও টুনি তার কাছে নেমে আসে। ও জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? তুমি এখানে কাঁদছো কেন? টুনির কথা শুনে ওই বৃদ্ধ পাখিটি বলতে লাগলো, আমার অনেক খিদে পেয়েছে, তাই খিদের জ্বালায় আমি কান্না করছি। বৃদ্ধ পাখিটির এমন কথা শুনে টুনি বলতে লাগলো, আপনি কান্না করবেন না, আমার কাছে একটি আম আছে, আপনি এটা খেয়ে নিন। আমটি পেয়ে বৃদ্ধ পাখিটি বলতে লাগলো, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তুমি একজন ক্ষুধার্তকে খাবার খাইয়ে তার খিদে মেটালে, ভগবান তোমার মঙ্গল করুন। এই নাও, তুমি এই বীজগুলো তোমার কাছে রাখো। এগুলো কোনো সাধারণ বীজ নয়। তুমি যখন বিপদে পড়বে তখন এই বীজগুলোকে মাটিতে রোপণ করবে, আর রোপণ করার সময় তুমি যে ফলের নাম বলবে, এই বীজ থেকে ওই ফলের গাছই তৈরি হবে। এরপর টুনি ওই বীজগুলো নিয়ে বাসায় চলে আসে। আর এদিকে কাকলি রাত্রিতে গিয়ে টুনির জমি থেকে সব আম তুলে নেয় ও গাছগুলোকে কেটে দেয়। পরের দিন সকালে টুনি তার জমিতে গিয়ে দেখে আম গাছগুলো কেউ কেটে দিয়েছে ও সব আম কেউ চুরি করে নিয়েছে। টুনি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে সৃষ্টিকর্তা, আমার সঙ্গে এমনটা কেন হলো? এই আম বিক্রি করে আমি আমার সংসার চালাতাম, এখন আমি কি করব? এরপর টুনি তার বাসায় ফিরে আসে ও তার মেয়েকে বলতে থাকে, মুনিমা, কেউ আমাদের জমির সব আম গাছ কেটে দিয়েছে, এখন আমি কি করব? কিভাবে সংসার চালাবো কিছুই বুঝতে পারছি না। টুনির এমন কথা শুনে মুনি বলতে লাগলো, তুমি কিচ্ছু চিন্তা করো না মা, একদিন না একদিন সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের সহায় হবে। কিছুদিন পর টুনি তার জমিতে গিয়ে ওই বৃদ্ধ পাখিটির দেওয়া বীজগুলো রোপণ করে। পরের দিন সকালে টুনি তার জমিতে গিয়ে দেখে ওই বীজগুলো থেকে অনেক বড় বড় আম গাছ তৈরি হয়েছে ও তাতে আমও ধরেছে। টুনি গাছগুলোকে দেখে খুবই খুশি হলো ও বলতে লাগলো, আরে বাহ, এই গাছগুলোই তো আম ধরেছে। আমি এই আম বাজারে বিক্রি করলে আমাদের আর অভাব অনটন থাকবে না। এরপর টুনি গাছ থেকে আম পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায় ও ভালো পয়সাও পায়। টুনির আর কোনো চিন্তা থাকে না। টুনি আম বিক্রি করে যে পয়সা পেল তাতেই তাদের অভাব অনটন কেটে গেল। তারপর থেকে টুনি ও মুনি মিলে ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।